الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ونائدا بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে তায়েফের কাফেররা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে তায়েফের কাফেররা চিনল না সে আলো
দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো আপনি সরিয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল আপনাকে ভুলবো মোরা কেমন করে। হে রাসূল আপনাকে ভুলবো মোরা কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, আঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিন। দাও হামজাকে দাও ঘরে ঘরে, ও আমার খালিদ বিদায় শামিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ আমার, যে যেখান থেকে হাদিসের এবং কোরআনের কথাগুলো শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া আদায় করি সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সে রব্বুল ইজ্জত জাল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال عزك وعظيم سلطانك، لك الحمد بالقرآن لك الحمد بالإسلام। প্রশংসা আদায় করলাম যে রব্বুল আলামিনের। সে রব্বুল আলামিন বলেন, আসমান জমিন তারা নক্ষত্র সূর্য কিরণ আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষ আমরা প্রত্যেকে সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করি সেই মানবতার বাদশা আখিরি জামানের পয়গম্বর, যার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন।
রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠ নবী হিসাবে, শেষ নবী হিসাবে পাঠিয়েছেন, সকল নবীদের যিনি নবী, প্রত্যেক নবীদের ইমাম, সে নবীর নামে শুকরিয়া আদায় করি। সকলেই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। অন্য কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ২ নম্বর আয়াতে কারিমায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মৃতশীল। তোমাদের ভিতরে রূহ দিয়ে তোমাদেরকে আমি জীবিত করে দুনিয়ার মাঝে পাঠিয়েছি একটাই কারণ, একটাই উদ্দেশ্য, তোমরা কে কেমন আমল করে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আসো, সেটা দেখার জন্য তোমাদেরকে দুনিয়ার মাঝে আমি পাঠাইছি। দুনিয়ার মাঝে পরীক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তোমাকে, আমাকে, আমাদের সকলকে ফিরে যেতে হবে। সম্মানিত বন্ধুগণ, সেজন্য যে রব্বুল আলামিনের কাছে আমাদের আবার সবাইকে ফিরে যেতে হবে, সে রব্বুল আলামিনের গোলামি আমাদেরকে করতেই হবে। সে রব্বুল আলামিন যা বলেছেন তা আমাদেরকে করতেই হবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায়ের পূর্বে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে বিপদে বালা মুসিবতে রাখতে পারতেন, যে রব্বুল আলামিন অনেক অভাগাদের মতো আমাদেরকেও হাসপাতালের দরজায় ঘোরাতে পারতেন, যে রব্বুল আলামিন আমাদেরকে বিপদে আপদে ফেলে আইসিইউতে ভর্তি রাখতে পারতেন, সে রব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, সেজন্য সে রব্বুল আলামিনের নামে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমি অনেক কিছু সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে যে জিনিসটাকে আমি সৃষ্টি করেছি সে জিনিসটা হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে বলেন, দুনিয়ার মানুষের ভিতরে আমি হাজার হাজার মাখলুকার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করে মানুষকে দুনিয়ার মাঝে পাঠিয়েছি। মানুষকে সৃষ্টি করে মানুষকে দুনিয়ার মাঝে এই কারণে, এই উদ্দেশ্যে আমি পাঠিয়েছি যেন দুনিয়ার মানুষ সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আবার আমার কাছে ফিরে আসে। রব্বুল আলামিন বলেন, আমার একজন ফেরেশতা আছে, তার নাম আজরাইল, মালাকুল মাউত। মালাকুল মাউত যখন মানুষের কাছে যায় তখন একটাই কারণ, একটাই উদ্দেশ্যে সে মালাকুল মাউত মানুষের কাছে যায়। তার যখন আউট পড়ে আসে, তার মৃত্যুর যখন দিন চলে আসে ঘনিয়ে, ৪১ দিন আগে থেকে মালাকুল মাউত এসে সে মানুষকে সিগন্যাল দেয়, হে আল্লাহর বান্দা, তোমার জীবনের আয়ু শেষ হয়ে গেছে, তুমি ফিরে আসো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ৪১ দিন আগে মালাকুল মাউতকে আপনার কাছে, আমার কাছে পাঠান। এভাবে প্রতিটা দিন মালাকুল মাউত ৩ বার ৪ বার করে সে মানুষটার কাছে আসে। সে মানুষটার কাছে এসে একটি কথাই বলে, হে দুনিয়ার মানুষ, হে আল্লাহর বান্দা, তুমি যদি অন্যায় করে থাকো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিতে পারে, আমাকে maaf করে দিতে পারে। আল্লাহর সে ফেরেশতা মালাকুল মাউত এসে বারবার ধরে বলতে থাকে, দুনিয়ার মানুষ তোমরা ফিরে আসো, আল্লাহর কোরআনের দিকে ধাবিত হও, রাসূলের হাদিসটাকে তোমরা মেনে নাও। তবু আমরা অভাগা, দুর্ভাগা, আমরা মেনে নেই না। আমরা যতদিন না পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারছি ততদিন আমরা অর্থের পিছনে, অনটনের পিছনে দৌড়িয়ে বেরোচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষকে যদি আমি পাহাড় সমতুল্য অর্থ দিই তবু দুনিয়ার মানুষ বলবে না, হে আল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করছি, আমার আর অর্থ করির দরকার নাই, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ ততদিন না শুকরিয়া আদায় করবে যতদিন মানুষের কবরের মাটি স্পর্শ করছে, ততদিন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করবে।
সম্মানিত বন্ধুগণ আমার, সেজন্য বলছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। কোন নাস্তিকের গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে নাই, আমাকে সৃষ্টি করে নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র সেই রবের গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে নাই। সেজন্য অন্য কারো গোলামি বাদ দিয়ে, কোন রাজনীতিবিদের গোলামি বাদ দিয়ে আপনি আমি রাসূলের আদর্শ মানি, আল্লাহ রাসূলের আদর্শ মেনে আল্লাহ রাসূল যে পথে চলতে বলেছে আপনি আমি যদি সে পথে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। আর নাই কোন মানুষের দলের রাজনীতি করে কোনো লাভ নাই, কোন পীরের মুরিদ হয়ে লাভ নাই। কোন পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন দলের নেতা আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার আমল দিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে। সম্মানিত হাজিরিন আমার, সেজন্য আপনাদেরকে আমি বিশেষভাবে আহলান সাহলান জানাই। আপনারা সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের বিষয়ে আল্লাহ রাসূল যা বলেছেন সেই বিষয়গুলো মেনে আপনার নিজের জীবন আপনি গড়ুন, তাহলেই আপনি কামিয়াবি হবেন। আপনি আখিরাতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন, আপনি জান্নাত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। হাদিস শরীফে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মানুষ 500 বছর আমল করার পর সে যখন মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলল, হে বান্দা, আজ তোমাকে আমি জান্নাতবাসী করে দিলাম। সে বান্দা বলল, খুশিতে জান্নাতে প্রবেশ করতে যাচ্ছে। জান্নাতে যেতে যেতে সে আবার ব্যাক আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষটি বলতে থাকলো, হে আল্লাহ, আপনি আমাকে কেন জান্নাত দিলেন? কোন কারণে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দয়া এবং মায়ায় আজকে তুমি জান্নাতে প্রবেশ করো। সেই মানুষটি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনার দয়া মায়ায় আজ আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, বলো কেন বান্দা? বান্দাটি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছিলেন 500 বছর। আপনি আমার হায়াত দিয়েছিলেন 500 বছর। 500 বছরই আমি আপনার ইবাদত করেছি। আমি ফরজ নামাজ ছাড়ি নাই, আপনি রোজা ছাড়ি নাই, আমি কোন হালাল পন্থী ছাড়া কোন হারাম পন্থীতে আমি হাঁটি নাই, আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জিনা করি নাই, ব্যভিচার করি নাই, কোন অন্যায় করি নাই। আল্লাহ, আজকে আমি আমার আমলের ভিত্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই মানুষটাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। বান্দাটি কাঁদতে শুরু করে দেবে। জান্নাত আর জাহান্নামের ভিতরে দাঁড়িয়ে বান্দাটি কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, আজকে আমি আমল করার পরেও আপনার দয়া মায়ায় আমি জান্নাতে প্রবেশ করতে চাই না। এই দেখে আজকে আপনি আমাকে জান্নাত দেন নাই। আমি জানি আপনার দয়া, আপনার মায়ায় আবার আপনি আমাকে জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত হাজিরিন, আমল করলেই যে জান্নাতে যাওয়া যাবে তাও কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দয়া করে, মায়া করে জান্নাত দান করে, তাহলে আলহামদুলিল্লাহ আপনিও জান্নাত পেতে পারেন। সেজন্য আপনাকে আমল করতে হবে, আপনাকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, পাঞ্জাবি গায়ে দিতে হবে, নবীর আদর্শ আপনাকে মেনে চলতে হবে। যদি কোনো নাস্তিকের বাচ্চা আল্লাহ রাসূলকে নিয়ে বিরুদ্ধ বাজে কথা বলে, আপনাকে সেখানে প্রতিবাদ করতে হবে। আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ তাআলার বিশ্বাস রেখে থাকেন, অন্তরে তাকওয়া রেখে থাকেন, আপনাকে আল্লাহর ভয় পেতে হবে। কোন মানুষের, দুনিয়ার কোন মানুষের ভয় পেলে আপনি আল্লাহ রাসূলের জান্নাত, আল্লাহ রাসূলের কামিয়াবি পানি, হাউজে কাউসারের পানি আপনার কপালে জুটবে না। এটা আপনি মনে রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাসূলের আদর্শ মেনে আপনি যদি চলতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে খুঁজে জান্নাতে প্রবেশ করবেন। হাদিস শরীফে এই কথা কি এসেছে? মুসলমানদের 73টি কাতার হবে। 73টি কাতারের ভিতরে একটি কাতার শুধু জান্নাতে যাবে, আর 72টি কাতার জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, আপনি আরেকটু ভেঙে বলুন, বিষয়টা আমি বুঝতে পারছি না।
আদম আলাইহিস সালামের সময় বলা হয়েছে এভাবে যে আপনার উম্মতের ভিতরে হাজারে একজন জান্নাতে প্রবেশ করবে আর 999 জন মানুষ জাহান্নামে প্রবেশ করবে। আর আপনার নবী, আমার নবী, মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুখবর জানানো হয়েছে যে আপনি আল্লাহর রাসূল যাকে ভালোবাসবেন, যাকে শ্রদ্ধা করবেন, সেদিন আপনি যাকে ডাকবেন তাকেই আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চান আজকে আপনাকে আমি ফিরিয়ে দেব না। আপনি জীবনে যা চেয়েছেন তা কখনোই আমি ফিরিয়ে দেই নাই। আজ এই কঠিন বিচারের দিনে আপনি যা বলবেন, আমি আপনার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, আপনি যাই চাইবেন আপনাকে আমি সে আশাগুলো আমি পূরণ করে দেব। কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ আমরা বলতে থাকবো, ইয়া নাফসি ইয়া নাফসি, বলতে বলতে সবাই দৌড়তে থাকবে। দৌড়াতে দৌড়াতে সবাই বিচারের ময়দানে যাবে। কিয়ামতের মাঠে যে সবাই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এক এক নবীর কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার কাছে এসে কোনো লাভ নাই। ইউসুফ আলাইহিস সালামের কাছে যে বলবে, ইউসুফ আলাইহিস সালাম বলবে, আমার কাছে সে কোনো লাভ নাই। ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবে, ইসমাঈল আলাইহিস সালাম বলবে, আমার কাছে কোনো লাভ নাই। এভাবে বলতে বলতে প্রত্যেকটি নবীর কাছে যেতে থাকবে মানুষ। কোন নবী বলবে, আমার কাছে কোনো ফায়দা নাই। একজন আজকের কামিয়াবি সকলকে বাঁচাতে পারে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সবাই দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যে দেখবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় রয়েছেন, সিজদা অবস্থায় কাঁদতে আছেন, ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে আছেন আর চিৎকার করে বলছেন, ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবেন না। আসমান থেকে বলবেন, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, তুমি যাও আমার বন্ধুকে ডেকে তোলো। আজকে আমার বন্ধু যা চায় তাই আমার বন্ধুকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ মাথা উঁচু করতে বলেছেন। আজকে আপনি মাথা উঁচু করে আল্লাহর কাছে যাই চাইবেন। আল্লাহ বলেছেন, আপনার আশা, মনের আশা, সকল আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। জিবরাইলের কথা শোনার পরে আল্লাহর নবী মাথা তুলে বলবেন, আজকে আমার যেই বান্দারা আমি নবীর জন্য, যে বান্দারা আমি নবীকে না দেখে নবীকে বিশ্বাস করে কোরআনকে মেনে, হাদিসকে মেনে বেঁচেছে, দুনিয়ার কোন নাস্তিকের কথা শুনে নাই, আল্লাহ রাসূলের পথে চলেছে, আজকে সে সকল মানুষকে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। যেই নবীর জন্য আপনি মার খেয়েছেন, যেই আল্লাহর প্রতিবাদ করতে গিয়ে আপনি রক্ত ঝরিয়েছেন, যেই দিনের কথা বলতে গিয়ে আপনি কারাগারে কেটেছেন, যেই কথা বলতে গিয়ে আপনি কি ফাঁসির রশিতে ঝুলেছেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই বান্দাকে বাদে আমি আল্লাহ রাসূল জান্নাতে কখনো প্রবেশ করব না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি পতাকা দেওয়া হবে। পতাকাতে লেখা থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা মুসলমান, তাকওয়াদার, ঈমানদার, তারা প্রত্যেককে দেখে চিনে ফেলবে। দেখার পর সকলেই দৌড়াতে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা উম্মতকে নিয়ে একসাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটি প্রাণীকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে রূহ দিয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি চিরস্থায়ী বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটি পেঁচাকে 500 বছর হায়াত দিয়েও তবু একটি পেঁচার বাসস্থানের জায়গা নাই। একটি পেঁচা সাধারণত বাঁশবাগানের উপরে সাধারণ একটি ঘর করে পেঁচা বসবাস করে। পেঁচার 500 বছর হায়াত পাওয়ার পরে আর আপনি ইনসান জাত, আপনার আয়ু কত, বড় আয়ু কত আপনি জানেন না।
আপনার নিঃশ্বাসের বিশ্বাস নাই, আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না, আপনার কোটি কোটি টাকার ব্যালেন্স লাগছে, ভারী লাগছে, গাড়ি লাগছে, বাড়ি লাগছে, আপনার কত কিছু লাগছে। আর যে আল্লাহ রাব্বুল আলামিন পেঁচাকে 500 বছর হায়াত লিখিত করে দিল, সেই পেঁচার ঘর বাড়ি বাসস্থান খাওয়ার ব্যবস্থা কিছু লাগছে না। ও মানুষ, তুমি নিজেকে নিজে কি মনে করছো? তোমার তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তুমি তো এই দিক থেকে ঘাড় ফিরিয়ে এদিকের ঘাড়টা সোজা করার তৌফিক নাই। মালাকুল মাউত কখন এসে তোমার ছুরিটা ধরে রুহুটা নিয়ে ফুস করে চলে যাবে, তুমি টের পাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এখন আল্লাহর দরবার, আল্লাহর রাস্তায় ফিরে আসি। নাস্তিকদের কথা না শুনে আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ মানো। নাস্তিকের পথে আর চলেন না। নাস্তিকের পথে যদি আপনি চলুন, নাস্তিকের কথা যদি আপনি মানেন, আপনি কাল কিয়ামতের দিন সেই নাস্তিকের সাথে আপনাকে উঠতে হবে। আর আপনি যদি আস্তিকের কথা শুনে চলুন, আস্তিকের সাথে আপনি উঠবেন। কাল কিয়ামতের দিন আপনি ভাবুন, আপনি নাস্তিকের কাছে যেতে চান, নাস্তিকের কাছে আসতে চান, আপনি ভালো পন্থীর কাছে আসতে চান না খারাপ পন্থীদের সাথে চলতে চান, আপনি আপনারটা ভেবে নিন, আপনি আপনারটা গ্রহণ করুন, আপনি কোন পথে যাবেন আপনি সেটা ভেবে নিন। আপনি যদি দুনিয়ায় ভালো মানুষের সাথে চলেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই ভালো মানুষের সাথে ওঠাবেন। আপনি যদি দুনিয়ায় খারাপ মানুষের সাথে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আপনাকে সেই খারাপ মানুষের সাথে কাল কিয়ামতের দিন আপনাকে তুলবে। যার সাথে যার মিলন, তার সাথে তার হাসর নাসর হবে। আপনি ভাবুন বন্ধু, আপনি মুসলমান হিসাবে নিজেকে নিজে দাবি করেন, আপনি মুসলমান হিসাবে নিজেকে নিজে দাবি করেন। আজকে 99% বাংলাদেশ মুসলমানের দেশ হয়ে আজকে 99% মানুষ কোরআন পড়তে পারে না। কষ্ট লাগে। আজকে 99% মানুষ কোরআন পড়তে পারে না। আজকে 99% মানুষ রাসূলের হাদিস মানে না। 99% মানুষ দাড়ি রাখতে লজ্জা পায়। দাড়ি রাখলে নাকি তাকে বয়স্ক লাগে। কষ্ট লাগে মনের ভিতরে। মানুষ দাড়ি রাখতে চায় না, দাড়ি রাখলে তার বয়স নাকি বেশি হয়ে যায়। আল্লাহর কসম, রাসূলের হাদিস আপনি মানেন না, রাসূলের সুন্নতের পরে আপনি খুরবাদা, আপনি আবার আশা করেন জান্নাতের কামলা। এত সোজা নয় জান্নাত কি। আপনি রাসূলের পোশাক পরতে আপনি কষ্ট পান, আপনি রাসূলের পাঞ্জাবি পরতে কষ্ট পান, রাসূলের আদর্শগুলো মানতে আপনার কষ্ট লাগে, আপনি আবার রাসূলের সাথে জান্নাতে যাওয়ার খুব চেতনা আপনার, এটা কখনো সম্ভব না। আল্লাহ রাসূলের হাদিসের পক্ষে আপনি চলতে চান না, আল্লাহর কোরআনের পক্ষে আপনি চলতে চান না, আপনি বাছাই করে যে আয়াতগুলো আপনার জন্য কামিয়াবি সেই আয়াতগুলো আপনি মানেন, আর যে আয়াতগুলো আপনার জন্য কঠোর তরুণ হয়ে যাচ্ছে, আপনার বিপদের দিকে নিয়ে যাচ্ছে, সেই আয়াতগুলো আপনি মানতে চাচ্ছেন না। সম্মানিত হাজিরিন আমার, এটা মুসলমানের কোনো কথা নয়, এটা নাস্তিকের মতো কথা বললো। কারণ আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কোরআন 6666টি আয়াতের একটি আয়াত যদি আপনি অমান্য করেন, আপনি মানতে না চান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহর 6666টি আয়াত, কোরআনুল কারীমের 30 পারা কোরআন, 114টি সূরা, প্রত্যেকটাই আপনাকে একই নিয়মে মানতে হবে। কোনটা আপনি মানবেন, কোনটা মানবেন না, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন আমার, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফিরে আসি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমন কোনো কষ্টের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে এমন কোনো পেশা চাপিয়ে দেয় নাই যে আপনি এগুলোকে পালন করতে পারবেন না। আসুন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হারাম খেন না, হারাম পন্থীতে যেন না, আপনি হালাল পন্থীতে খান, অল্প রিজিক, অল্প ইনকাম করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে বরকত দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখুন, কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার জীবনে সুখ নাই। রাস্তার একজন ভিখারি সারাদিন ইনকাম করে 500 টাকা ভিক্ষা করে, সে দেখুন রাস্তার পাশে, রেল লাইনের পাশে শুয়ে আছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর তার নিদ্রার ব্যবস্থা, কি সুন্দর। সে শোয়ার সাথে সাথে তার ঘুম চলে আসছে। আর আপনি কোটিপতি,
আপনার ঘুমের ট্যাবলেট না খাইলে আপনার ঘুম হয় না, আপনি কেন ভাবেন না? আপনি কোটিপতি, আপনার রাতে ঘুম হচ্ছে না, আপনার টেনশন, কে আপনাকে মেরে ফেলবে, কে আপনার টাকাগুলো নিয়ে নেবে, আপনার সেই টেনশনে ঘুম আসছে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন প্রেসিডেন্ট অর্থ খলিফা, তখন আমার দুনিয়ার ভিতরে, আমার এলাকার ভিতরে আমি খুঁজে বেড়াতাম রাতের অন্ধকারে কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি আমার এই কওমের ভিতরে একটি কুকুর না খেয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে উঠে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে, হে ওমর, একটি কুকুর তোমার এখানে তোমার দায়িত্বে থাকা অবধি না খেয়ে মরে গেছে, তুমি এর হিসাব দিয়ে তারপরে তুমি জান্নাতে প্রবেশ করো। সম্মানিত হাজিরিন আমার, এত সোজা না, দলদারি রাজনীতি করেন আপনি, আপনি মানেন না, আপনি আপনার এলাকার মেম্বার, আপনি এলাকার মানুষকে নামাজের দাওয়াত দেন না, আপনি নিজে তো সুদ খান, আরো মানুষকে সুদ খাওয়ার জন্য বলেন, সুদে টাকা লাগান, ঘুষ খান। আপনি মনে রেখেন, আপনার এই অর্থ কোনো কাজে লাগবে না। আপনি চোখটা বুঝে দেখুন, আপনি নিজে নিজে কল্পনা কেন করেন না? আপনার বাবা মারা গেছে, আপনার বাবাকে 2টা ঘন্টা ঘরে রাখলেন না, সাথে সাথে উঠানের পরে রাখলেন, মসজিদ থেকে খাটিয়া এনে সেই খাটিয়ার পরে আপনার বাবাকে শোয়াই দিলেন। আপনার বাবা এত কোটি টাকা আপনার জন্য রেখে গেল, এত অর্থ সম্পদ উপার্জন করে থুয়ে গেল, সে বাবাকে সাথে সাথে ঘর থেকে বের করে বাইরে এনে রাখলেন। রাখার পরে সে বাবাকে বললেন, তাড়াতাড়ি গোসল করিয়ে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করেন। কেন? আপনার সময়ও তো এটাই হবে। আপনি কেন ভাবছেন না, আপনি যখন মারা যাবেন আপনাকেও এভাবে ঘর থেকে বের করে দেওয়া হবে, খাটিয়ার পরে রাখা হবে, সাদা কাপড় কিনে এনে আপনাকে চকলেটের মতো মুড়িয়ে কবরে রাখা হবে। সেই কবরে আপনার সাথে টাকা যাবে না, পয়সা যাবে না, আপনার সাথে আপনার কোনো আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান কেউ যাবেন না। আপনি ওই সাদা কাপড়টাকে নিয়ে আপনার নিজের কবরে নিজেকেই যেতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, সেজন্য কবরে যাওয়ার আগে আপনি কবরের মানসামানা নিয়ে তারপরে কবরে যান। আর নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কবরে আছে, আপনাকে ছাড় দেবে না ওরা। সেজন্য সম্মানিত হাজিরিন আমার, কোটি কোটি টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনি যাকাত দেন, হালাল মানুন, হালাল মেনে হালাল খান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। আর বিশেষ করে যে কথাটি হচ্ছে, আমরা যারা এখনো নবীজির সুন্নাত দাড়ি মোবারক রাখতে পারি নাই, আশা করি সবাই দাড়িটা রাখবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে আপনি জবাই করবেন না, কারণ আপনার কবরে আপনি টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনালী পোশাক, দামি ঘড়ি, দামি ব্র্যান্ডের চশমা, অর্থ, আপনি চেন, হার কোনটাই নিয়ে যেতে পারবেন না। আপনি নবীর সুন্নাত দাড়িটা আপনার মুখে যদি থাকে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সেদিন কবরে দেখে, কিয়ামতের দিন দেখে আপনাকে চিনবে যে এটা আসলেও আমার উম্মত ছিল, কি সুন্দর দাড়ি, আমার মতো রাসূলের আদর্শগুলো রেখেছেন, মেনেছেন। এই দাড়ি ছাড়া আপনার কবরে আপনার কোনো জিনিস যাবে না। সম্মানিত বন্ধুগণ আমার, সেজন্য আপনাদেরকে বিশেষভাবে জানাতে চাই যে আপনারা দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। আর আপনারা সবাই উপর দৃষ্টিকে অপেক্ষায় তাকিয়ে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 জায়গায় নামাজের কথা বলেছে। আপনি আপনার নিজের ফ্যামিলিতে নামাজের দাওয়াত দিন, আপনি আপনার ভাইকে নামাজের দাওয়াত দিন, আপনি আপনার মাকে বলুন নামাজের কথা, আপনি আপনার বাবাকে বলুন নামাজের কথা। যার যার ফ্যামিলিতে শেষে দাওয়াত দিন, নামাজের দাওয়াত। এভাবে প্রত্যেক ফ্যামিলিতে যদি প্রত্যেক মানুষ দেওয়া শুরু করে, ইনশাআল্লাহ একদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই চেতনা আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী চেতনা দেখায়। আপনি আপনার সন্তানকে কোটি কোটি টাকা খরচ করে আপনি পড়াশোনা করেছেন, আপনার ছেলেকে আপনি বিজনেস ম্যাগনেট বানাচ্ছেন, আপনার সন্তানকে আপনি ভালো খেলোয়াড় বানাচ্ছেন, আপনার ছেলেকে আপনি ডক্টর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ব্যারিস্টার বানাচ্ছেন, আপনার সন্তানকে আপনি উকিল বানাচ্ছেন, আপনার সন্তানকে আপনি
অনেক বড় গায়ক বানাচ্ছেন, নায়ক বানাচ্ছেন। সম্মানিত বন্ধুগণ আমার, আপনি সবই বানান, আপনার সন্তানকে আপনি কি বানাবেন না বানাবেন সেটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার ছেলেকে, সন্তানটাকে আপনি ছোট থাকতে যদি আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহর কোরআনটা পড়ানো শিখান, তাহলে সেই মানুষ যদি, সেই সন্তানটি যদি ডাক্তার হয়, সেই সন্তানটি যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে রডের বদলে বাঁশ দেবে না। কারণ আল্লাহ রাসূলের কোরআন, আল্লাহ রাসূলের হাদিস তার ভিতরে আছে। সেও একজন ইসলামপন্থী লোক হবে। আল্লাহ রাসূলের কোরআন, আল্লাহ রাসূলের হাদিস সে মেনে চলবে, সে কখনো হারাম পথে যাবে না। সেজন্য আপনার সন্তানকে আপনি ছোট থাকতে দ্বীনের জ্ঞান দান করুন। যদি আপনার সন্তানকে আপনি দ্বীনের জ্ঞান দান করে দেন ছোট থাকতে, সে পথহারা হবে না, সে ইসলামী পথেই থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আপনার সন্তানকে আপনি কেমন করবেন সেটা আপনার দায়িত্ব। আপনার ঘরে যদি আগুন ধরে যায় আর আপনার সন্তান যদি ঘরে শুয়ে থাকে, সেই সন্তানকে তো ঠিকই আপনি ঘর থেকে বের করার জন্য নিজের জীবন দিয়ে চেষ্টা করেন। যদি ঘরে ভূমিকম্প হয়, তাহলে আপনার সন্তান, আপনার ছেলে বা আপনার মেয়ে যদি ঘরে শুয়ে থাকে, সেই সন্তানদেরকে সেই বিল্ডিং ভেঙে গেলেও আপনি সেই বিল্ডিং এর থেকে বের করানোর জন্য শত চেষ্টা আপনি চালিয়ে যান। আপনার সন্তানদেরকে আপনি শিলাবৃষ্টি থেকে বাঁচানোর জন্য যতটুকু পরিমাণ চেষ্টার প্রয়োজন আপনি চেষ্টা করছেন। আপনার সন্তানদের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করে রাখছেন, যেন আপনার সন্তানেরা সুখে থাকে, দুঃখে থাকে না। আপনার সন্তানদের জন্য একটি বাড়ি আছে, আপনি চাচ্ছেন আরেকটি বাড়ি তৈরি করে দিয়ে যায়, আপনি আরেকটি রাজপ্রাসাদ তৈরি করে দিয়ে যাচ্ছেন। সেই সন্তানরা, আপনি কি ভাবছেন আপনি মারা যাওয়ার পর আপনার জন্য আপনার কবরের পাশে একবার কি যাবে? যদি আপনার সন্তানটাকে আপনি দ্বীনের জ্ঞান দিয়ে যান, আলেম বানিয়ে যান, তাহলে ঠিকই আপনি মারা যাওয়ার পরে সেই সন্তানটি কবরের পাশে যে কবর জিয়ারত করবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা, আল্লাহ তুমি আমার বাবাকে, আমাকে, আমাদেরকে সকলকে মাফ করে দাও। সে সন্তানকে যদি আপনি আরাম বানান, তাহলে আপনার কবরের পাশে যে সেই সন্তান আপনার জন্য দোয়া করবে। আর আপনার সন্তানকে যদি আপনি বামপন্থী বানান, তাহলে সেই সন্তানকে যত কোটি টাকার মালিকই আপনি বানিয়ে যান না কেন, সেই সন্তান কখনো আপনার কবরের পাশে যে আপনার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদবে না। সম্মানিত বন্ধুগণ আমার, সেজন্য ডিসিশনটা আপনার সন্তানকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য, দুনিয়াতে সম্মান দেওয়ার জন্য, সম্মানের চেয়ারে বসানোর জন্য আপনি অত কিছু করতে পারছেন। আল কাল কিয়ামতের দিন আপনার সন্তান যে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে, আপনি সেটা ভাবছেন না। আপনি আপনার সন্তানকে যতই কোটিপতি বানিয়ে যান, আপনি মনে রাখবেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জান্নাত দেবেন, আপনি যখন জান্নাতের দিকে প্রবেশ করতে থাকবেন, তখন আপনার সন্তান বলবে, হে আল্লাহ, আমার বাবা জান্নাতে কেন যাচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে আবার দাঁড় করিয়ে দেবেন, দাঁড় করিয়ে বলবে, আপনি দাঁড়ান। তখন আপনার সন্তান বলতে থাকবে যে আমার বাবা তো আমাকে বলে নাই নামাজ পড়তে, আমার বাবা তো আমাকে বলে নাই কোরআন পড়তে, আমার বাবা তো আমাকে বলে নাই রাসূলের হাদিস মানতে, আমার বাবা তো আমাকে বলে নাই দাড়ি রাখতে, আমার বাবা তো আমাকে বলে নাই নামাজ পড়তে। সেদিন আপনি কাঠগড়ায় ধরা খেয়ে যাবেন। বন্ধুরা আমার, সেজন্য আমি বলতে চাই, আপনার সন্তানকে আপনি কেমন বানাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি জাহান্নামে যেতে চান, আপনার সন্তানটাকে আপনি জাহান্নামী বানান, আপনার সন্তানটাকে আপনি রামপন্থী বানান, এটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। আমাদের দ্বীনের কথা বলার দরকার। আমি দ্বীনের কথা আপনাদেরকে বোঝালাম। এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমাকে মানার তৌফিক দান করুক, তারপরে আপনাদের সকলকে মানা এবং বোঝার তৌফিক দান করুক।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থতা দান করুক, সেজন্য কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আর বিশেষ করে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেখানে নবী এবং আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে বাজে কথা যদি কেউ বলে, শরীরের রক্ত থাকা উক্তি আমরা যেন কেউ থেমে না থাকি। আমরা কোন দুনিয়ার মানুষকে ভয় পেতে চাই না। আমরা যদি ভয় পাই একমাত্র আল্লাহকে পাবো। কোন মানুষের কাছে মাথা নত করব না, কোন বাজার পূজারীর কাছে যে আমরা সেজদা দিতে রাজি নই। সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দিব, আর অন্য কোন মানুষের কদমে সেজদা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি কালকে আমাদের দিন তুলে বিচার করে জান্নাত জাহান্নাম দিতে পারে, তাহলে কোন মানুষের কাছে, কোন মানুষের গোলামি করে, কোন মানুষের দাসত্ব করে কোন লাভ নাই, কোন ফায়দা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত জাহান্নাম দেবে। কোন ঈমানদার কখনো মৃত্যুর ভয় পেতে পারে না, কারণ মৃত্যু দিয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই মৃত্যুটা কারো হাতে নয়, এটা স্বয়ং আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করাবেন, মালাকুল মাউতকে আপনার কাছে যখনই পাঠাবেন, তখনই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। সেজন্য আপনারা কোনো বামপন্থী রামপন্থীর কথায় পিছিয়ে যাবেন না। আর যেখানে অন্যায় দেখবেন, যেখানে অন্যায় অত্যাচার দেখবেন, আল্লাহ রাসূলের নিয়ে বাজে কথা, বাজে মন্তব্য দেখবেন, সেখানেই ঝাঁপিয়ে পড়বেন। কোন আলেম ওলামাদের নামে যদি বাংলার জমিনে নাস্তিকতার মতো কথা বলা হয়, আমরা সাধারণ জনগণ থেমে থাকতে পারি না। আমরা আলেম ওলামারা সব একত্রিত হয়ে আল্লাহ রাসূলের পক্ষে, বাতিলের কাছে মাথা নত না করে আল্লাহর কিতাবের জন্য, রাসূলের হাদিসের জন্য ঝাঁপিয়ে পড়তে রাজি। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মামুনুল হক সাহেবকে কোরআনের ময়দানে এসে কোরআনের কথা বলার তৌফিক দান করে। আমির হামজা সাহেবকে যেন তার বক্তব্য রাখার জন্য তার যতটুকু শক্তি বিতর্ষণের প্রয়োজন, সেটা যেন জনগণ তাকে সাহস দেন। মামুনুল হক সাহেব কারাগার থেকে জামিন পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে সুন্দর করে দিয়ে দ্বীনের কথা বলার জন্য, খেদমত করার জন্য সে তৌফিক দান করুক। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে বাংলাদেশে আসার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সে ব্যবস্থা নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে, কবরবাসীর জন্য মাপ চেয়ে আমাদের কথা শেষ করছি এখানে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।